জামায়াতে ইসলামীর আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। যারা বাংলাদেশে রাজনৈতিক দল তাদের তো সমালোচনা হবেই, কিন্তু যার হাতে স্টিয়ারিং দায়টা তার বেশি নিতে হবে। ইসলামী ব্যাংক ইস্যুতে আপনারা বললেন অনেক কিছু, কিন্তু দেখেন এই যে আপনি যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন, বাংলাদেশে কি আর লোক ছিল না? আপনি কি আর কাউকে দিতে পারতেন না? এই লোককে তো অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক থেকে অপসারণ করা হয়েছে এবং তার ব্যাপারে এস আলমের সাথে যারা সংশ্লিষ্টতা এটা একেবারে ক্লিয়ার। তাহলে আপনি তাকে কেন বসাতে হবে ওখানে? এখন এটার ক্ষেত্রে উত্তর অনেকে দেয় যে আমরা তো কে ব্যাংকের চেয়ারম্যান সেটা দেখে তো আর আমরা ওখানে টাকা পয়সা রাখি না। এই কথাটা এখন আর সত্য না বাংলাদেশে। সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটু বলি, সেটা হলো যে ব্যাংকের, ধরেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে মার্কেন্টাইল ব্যাংকে, আমি জানি না মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানকে, আমি তো এটা নিয়ে আমার কোনো হেডেকও নেই। তা আমার কথা হচ্ছে যে এইটা কি অন্য লেভেলে ডিসকাস করে আলোচনা করা যেত না? গ্রাহকদের কেন মাঠে নামাতে হবে? আসলে তো যারা লেভেল অনেকেই জানে। এখন গ্রাহক ইসলামী ব্যাংক নিয়ে যে ঘটনাগুলো 2017 সালে ঘটেছে, 17 সালে এটাকে যেভাবে দখল করা হয়েছে, আপনি এটাকে তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্য তো খুবই অ্যালার্মিং। সংসদে তারা যেটা বলেছেন যে শেয়ার হোল্ডাররা কিভাবে মালিক হয়েছে এটা দেখার বিষয় না, তারা ফেরত পাবে, এই কথাটাই কিন্তু দুজন বলেছেন। তো এটা তো আপনি যে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে যে মাফিয়ার স্টাইলে যে ডাকাতিটা করা হলো ব্যাংকে এস আলম এবং রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে, ইন্টেলিজেন্স বাহিনী ব্যবহার করে, সেটাকে এক ধরনের বোঝাতে দিলেন, এটা আমরা প্রত্যাশা করি নাই।